আর যে সকল ভাইয়েরা 2-4 বস্তা মাল সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন 1300 টাকা আমাদের প্রাইস, আর 150 টাকা কুরিয়ার চার্জ, 1450 টাকা পে করলে সারা বাংলাদেশে সুন্দরবনের অফিস থেকে আপনি নিতে পারবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর অশেষ রহমতে আছি। এই মৃত্তিকা অ্যাগ্রোফিটের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানা। এখান থেকে মূলত আমরা 30টা আইটেম অর্থাৎ 30টা উপাদান দিয়ে গাভী গরু ও ষাঁড় গরুর দানাদার খাবার বা মিক্সচার ভুসি তৈরি করে থাকি। যে মিক্সচার ভুসি গাভী গরু খাইলে দুধ বৃদ্ধি হয় এবং ষাঁড় গরু খাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে মোটা তাজা করা হয় বা রুষ্টপুষ্ট হয়, যেভাবে আমরা নেই না কেন। আর এই খাবার সকল গবাদি পশুর অত্যন্ত প্রিয় একটি খাবার। আর এই খাবার সারা বাংলাদেশে 37 কেজি বস্তা 1300 টাকা দাম, হোলসেল মার্কেট প্রাইস, এটা আর কি কম দামে 1300 টাকার বিনিময়ে সকল খামারি ও ডিলার ভাইয়েরা আমাদের এই ফিড মিল থেকে এই মাল নেওয়ার সুবিধা রয়েছে। আর যে সকল ভাইয়েরা 2-4 বস্তা মাল সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন 1300 টাকা আমাদের প্রাইস, আর 150 টাকা কুরিয়ার চার্জ, 1450 টাকা পে করলে সারা বাংলাদেশে সুন্দরবনের অফিস থেকে আপনি নিতে পারবেন। এবং এখান থেকে আজ মাল বুকিং করলে 3 দিনের মধ্যে মাল আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে এই মালটি চলে যাবে। আর এখান থেকে মূলত আমরা গম ভুসি, নারিকেলের খোল, সয়াবিনের ভুসি, অ্যাঙ্কার ভুসি, মাসকালার ভুসি, খেসারি ভুসি, সয়াবিন হালস, মসুর ভুসি সহ ভুট্টা, আস্ত মসুর ভাঙা, খেসারি ভাঙা এবং আস্ত মাসকালের ভাঙা, ডাউল, এই সংমিশ্রণ, এরকমভাবে 30টার সংমিশ্রণ এই খাবারটা তৈরি করা হয়ে থাকে, যা গাভী গরু ও ষাঁড় গরুর জন্য অতি উত্তম একটি খাবার। আর এই আমাদের খাবারের পদযাত্রা আজ কিন্তু 9টি বছর। আর এখান থেকে সারা বাংলাদেশে সব থেকে বড় বড় যে খামার বা মডার্ন আইকনিক যে খামারগুলো আছে, সবাই কিন্তু আমাদের খাবারটাই যুক্ত করে। আপনি একটুবার শুধু চোখ কান খুলে দেখুন, আমাদের মৃত্তিকা ডেইরি ফার্ম যে পেজটি আছে, পেজটির নিচের অংশে ভিজিট করে দেখুন। সারা বাংলাদেশে প্রতিনিয়ত কোথায় কোন মাল যাচ্ছে আমরা সরাসরি লাইভ সম্প্রচার করে থাকি। এবং আমি মালিক আব্দুল কাদের, আমি নিজে আমাদের সম্মানিত ডিলার ভাইয়েরা কোথায় কোথায় আমাদের ডিলার আছে, কোথায় কোথায় এই মালগুলো পাবেন, তার সন্ধানের জন্য আমি এই কন্টেন্টগুলো সময় সুযোগ করে আমি এগুলো করে থাকি। আর এই খাবারের গুণগত মান সবার কাছে একদম বেস্ট। আর আমাদের পেজটা ভিজিট করে সমস্ত ডিলার ভাইদের নাম্বার আছে, তাদের সাথে যোগাযোগ করুন যে ভাই আমি ওখান থেকে মাল নেব, এই মালের কোয়ালিটি কেমন, বা সেখানে আমি চিনি না জানি না, টাকা পয়সার লেনদেন করব, লেনদেন ঝুঁকিপূর্ণ না লেনদেন করলে কোনো সমস্যা নাই, আমি সবার নাম্বার উন্মুক্ত করে রেখেছি। এটা জাস্টিফাই করা দরকার। আর তাছাড়া দীর্ঘদিন আমি আজ অনলাইন সেক্টরে গাভী গরু প্লাস ষাঁড় গরু থেকে আমি শুরু করেছি। এখন আমি আমার খামারও আছে, প্লাস এই বিজনেসটাও আমার পাশাপাশি শুরু করেছি। তো যা হোক, কথা দীর্ঘায়িত করবো না, আমরা কী প্রোডাক্ট দিয়ে মাল তৈরি করতেছি সেইগুলোর সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত, অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়, এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি। এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে হচ্ছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কোন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এইটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটা দেওয়া হচ্ছে ডাউলের বেসন। ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো। এটা ভুট্টার একটা ডাস্ট। ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদ। গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2 সেই ডাউলটা।
ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয়, মানে চটপটি যে খান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকায় যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক, সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনচের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে এটা ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি, এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল, দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। আমরা একে একে যে 30টা প্রোডাক্ট দিয়ে আমরা তৈরি করে থাকি, এই প্রোডাক্টগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিলাম। এবং এই প্রোডাক্টগুলো যখন একত্র করা হয় তখন খাবারের গুণগত মান কতটা বৃদ্ধি হয়। আপনি যদি একজন প্রকৃত খামারি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই বুঝবেন। এখান থেকে আপনি চাইলেও কিন্তু এই রেশন তৈরি করতে পারবেন, কিন্তু আমরা যে 1300 টাকা অর্থাৎ 35 টাকা কেজি দিচ্ছি, এই ব্যালেন্সটা হয়তো আপনি করতে পারবেন না। কেন করতে পারবেন না? কারণ আমরা যখন একসাথে মাল কিনতেছি 20-50 টন এক একটা পণ্য কিনতেছি, আপনার যখন কিনবেন 5-7 বস্তা, তখন দামেও আপনাকে বেশি কিনতে হবে এবং আপনার যে কেয়ারিং খরচ হবে সেটাতে আপনার বেশি হওয়ার কারণে আপনি কিন্তু এই ব্যালেন্স আপনি করতে পারবেন না। আর আমরা হিউজ পরিমাণে মাল একত্র করে এর মিশ্রণটা করে খামারি এবং ডিলার ভাইদের নিকট এই মালটা আমরা পৌঁছে দিচ্ছি, কম দামে পৌঁছানোর সক্ষম হচ্ছে, নইলে আমাদেরও সম্ভব হতো না। আর এখান থেকে যে সকল খামারি ভাইয়েরা আছেন তারা চাইলে সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন। আমরা আদৌ 30টা প্রোডাক্ট দিচ্ছি কিনা এগুলো জাস্টিফাই করার দায়িত্ব আপনার। এবং ডিলার ভাইয়ে যারা আছেন তারা কার সাথে ব্যবসা করবেন, জায়গায় আসুন, আমাদের ফ্যাক্টরি যে কোনো দিন যে কোনো অবস্থায় ভিজিট করতে পারবেন। দেশ ও দেশের বাইরে যে সকল ভাইয়েরা আছে, আপনার ভাই ব্রাদার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব বিজনেস করবে খুঁজে পাচ্ছেন না, বা দেশের বাইরে গিয়েও ভালো কিছু করতে পারতেছে না, তারা যদি কখনো দেশে যদি আমাদের এই ক্যাটল সেক্টরটা নিয়ে যদি কাজ করার মানসিকতা থাকে, আমাদের এই ফিড নিয়ে কাজ করার মানসিকতা থাকে, যদি আপনি পরিশ্রমী হন, উদ্যমী হন, এখান থেকে কিন্তু ভালো কিছু পাবেন এখান থেকে। তো যা কথা আর দীর্ঘায়িত করব না, আবার নতুন কোনো ডিলার পরিচিতি নিয়ে বা নতুন কোনো প্রোগ্রাম নিয়ে আমরা উপস্থিত হব। আপনাদেরকে এই ফ্যাক্টরি ভিজিট করার জন্য আমন্ত্রণ রইল। যে কোনো সময় যে কোনো অবস্থায় এখানে চলে আসতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।